একদিন আমার আপনার নবী একটা হাদিয়া নিয়ে আসলেন। হাদিয়া নিয়ে আসার পরে গো আমার নবী ডাক দিলেন, ও মাওলা আলী তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ কোন ওই মাওলা আলী এই গারাউকের মাওলা আলীর মতনই। কি গারক আলী, আলী নাম নাই? আছে না নাই? ওই আলী কি আলী? যে আলী হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলেছেন আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার মাওলা আলী। সুবহানাল্লাহ কোন মাওলা আলী কাছে আসলেন। আসার পরে আমার আপনার নবী ডাক দিলেন, ও উসমান জিন্নুরাইন তুমিও কাছে আসো। যেই মাত্র উসমান জিন্নুরাইন চলে আসলেন, আসার পর ডাক দিলেন, ও সিদ্দিক আকবর তুমি আমার কাছে আসো। যেই মাত্র সিদ্দিক আকবর আসলেন, আসার পর ডাক দিলেন, হে উমর তুমি আমার কাছে আসো। যেই মাত্র চারজন সাহাবী আমার আপনার নবীর সামনে আইছে গো, আমার গারাউকের বন্ধুরা, যেই মাত্র চারজন সাহাবী আমার নবীর কাছে চলে আসছে, আসার পরে আমার নবী কই, এ সাহাবায়ে কেরামরা আমি নবীর হাতে কি দেখা যায়? চারজন সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবী আপনার হাতে একটা জুব্বা মোবারক দেখা যায়, আপনার হাতে একটা জুব্বা দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই, সাহাবায়ে কেরামরা রে, ও সাহাবায়ে কেরামরা এই হাদিয়াটা আমি একটা আশেক রে দিমু, আমি হাদিয়াটা একটা পাগল রে দিমু। যেই মাত্র আমার নবী কইছে হাদিয়াটা একটা আশেক রে দিব রে, এই হাদিয়াটা একটা পাগল রে দিমু, উমর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী আমার থেকে আশেকার কেডা আসে? সুবহানাল্লাহ কোন আমার থেকে পাগলের কেডা আসে? আমার থেকে বক্তবার কেডা আসে? আমি তো আপনার এমন একটা দামাতা, আমি আপনার এমন একটা মেয়ের জামাই, যেই মেয়ের ব্যাপারে আপনি বলে দিয়েছেন ও নবী, যেই মেয়েটা হলো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী খাতুন জান্নাত ফাতেমা, ওই ফাতেমার জামাই আমি। ও নবী গো, ও মায়ের নবী আপনি তো বলে দিয়েছেন আপনি নবী ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমি মাওলা আলী। ও নবী গো পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান, আল্লাহু আকবার বলেন, একটা মাত্র সন্তান খানায় কাবাগরের গুল চত্বরের ভিতরে জন্মগ্রহণ করেছে। এই সন্তানটা আর কেউ নয়, ওই সন্তানটা হলাম আমি মাওলা আলী। ইয়া রাসূলুল্লাহ এত গুণ এত মহব্বত আমার সাথে আপনার, ইয়া রাসূলুল্লাহ আমার থেকে আর আশেক কেডা আসে? আমার থেকে আর পাগল কেডা আসে? নবী গো হাদিয়াটা মনে হয় আমি পাবো, নবী গো জুব্বাটা মনে হয় আমি পাবো। আমার নবী ডাক দিয়া কই, আলী না না তুমি ভাইবা না। সুবহানাল্লাহ কইতে না। যেই মাত্র মাওলা আলী পাইলেন না, এরপরে উসমান জিন্নুরাইন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কন্যা জালা জুরাইনা, জালা জুরাইনা রে জালা, আমার সব গায়ে নাই, কোনো সমস্যা নাই তো? জালা জোরাইনা ওরে ভিতরে লাইগাছে নবী দেখার সাদের, ঠিক না বেঠে? ওরে ভিতরে লাইগাছে নবী দেখার সাদের, জালা জোরাইনা, সবাই কর না, জালা জোরাইনা রে জালা, জালা জোরাইনা। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ও দয়াল যাইরা যাই ভাই আমরা রে জালা জোরাইনা। সবাই বলেন, সবাই বলেন, রাইনা রে জালা জোরাইনা। এগো যারা জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিবিনি, ঠিক না বেঠে?
ওগো যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কে নবী বিনে। ওরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। ওরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। মনের দুঃখ বুঝবে কে নবী বিনে গো, যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কে আল্লাহ নবী বিনে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওসমান জিন নুরাইন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, মনে হয় জুব্বাটা আমি পাইব। আমি তো আপনার একটা মেয়ের জামাই নই, আমি ওসমান জিন নুরাইন দুইটা মেয়ের দামাত। সুবহানাল্লাহ কন্যা। ওই কেমন দুইটা মেয়ে জানেননি? ও গারাও গারা আব্বারানি, যেই দুইটা মেয়েকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু লাহাবের দুইটা সন্তানের কাছে বিয়ে দিয়েছিল। একটার নাম হলো উতবা, আর একটার নাম উতাইবা। আমার নবী উম্মে কুলসুম রে আর রুকায়া রে ওই দুইটা সন্তানের কাছে বিয়ে দিয়েছিল। আচ্ছা আপনারা বলেন, আবু লাহাব নবীর পক্ষে না বিপক্ষে? আবু কেউ আপনারা জানেন না নাকি? জানেন না? আবু লাহাব নবীর পক্ষে না বিপক্ষে? আপনারা মেম্বার নবীর পক্ষে না বিপক্ষে? ডরান ডরান নাকি? তাও আপনারা নবীর পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন। আর মানুষ তো মাশাআল্লাহ ফ্যান্ডেল ভরে গেছে না মেম্বার সাহেব, জোরে কথা কইেন। আমরা আল্লাহ নবীর পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়েন, কারণ এই কন্ট্রোল মালিক কে? গত 3-4 মাহফিলে যেভাবে কথা বলেছি আমি দেখতেছি আগের থেকে আরো অর্ধেক আওয়াজ বাড়ছে। আলহামদুলিল্লাহ কোন, কারণ জিকির হবে ইনশাআল্লাহ। জিকির ওই দিনই শেষে হবে, জিকির আগে বয়ান হোক। কথা কোন ঠিক না? ঠিক। তো আমরা আল্লাহ রসুলের পক্ষে না বিপক্ষে? ওই আবু লাহাব নবীর পক্ষে না বিপক্ষে? আবু জাহিল নবীর পক্ষে না বিপক্ষে? যেই মাত্র আমার নবীর সাথে গো ওই আবু লাহাব পারে না, কথা দিয়েও পারে না, যুক্তি দিয়েও পারে না, আমার নবীর লগে লাগিয়াও পারে না। যেই দিকে আমার নবীর ক্ষতি করতে যায় ওই দিকে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ আব্বুরে, এ গারাউকের মানুষ, ও মুরব্বী আব্বারা, ওই আবু লাহাব দিকে আমার নবীর সাথে পারে না। ওই আবু লাহাব ডাক দিয়ে কয়, হে উতবা, নবীর সাথে পারি না, নবীর লগে লাগিয়া পারি না, কথা দিয়া পারি না। হে ভূত উতবা, নবীর মেয়ের তালাক দিয়া নাও। নবীর মেয়ের তালাক দিলে নবীর শিক্ষা হইব, নবীর কষ্ট হইব। যাই মাত্র আবু লাহাব কুত্তার বাচ্চা, ওই কাফেরের বাচ্চা যখন, ওই বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা যখন এর ফুলা উতবারে কইছে, এ উতবা, নবীর মেয়ে রুকায়ার তালাক দেয়ালা। যেই মাত্র ওই আবু লাহাব কইছে, সাথে সাথে নবীর মেয়ে ওই রুকায়ার তালাক দিয়ালাইছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র রুকায়ার ওই উতবা তালাক দিয়ালাইছে, যেই মাত্র তালাক দিয়া ফেলেছে, ওই রুকাইয়া কানতে কানতে নবীর দরবারে গেছে। ওই রুকাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, তোমার লগে পারে না, তোমারে কষ্ট দেওয়ার লাইগা, তোমার আঘাত দেওয়ার লাইগা গো নবী, ওই আবু লাহাব তার ফুলারা দিয়ে আমার তালাক দেওয়াইছে গো নবী। ও নবী গো, আমার তো এখন কেউ নাই, আমার তো আর কেউ রইল না। আমার নবী ডাক দিয়া কই, হে রুকায়া, তুই কান্দিস না, কান্দিস না, কে কইছে তোর কেউ নাই? হে রুকায়া, চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর সঙ্গে আল্লাহ আছে আর আমি মদিনাওয়ালা আছি। দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। অনেক মেয়ে দেখবেন দুষ্ট চরিত্রে জামাই পড়ে যায়, 2-4-5 মাস চলে যাওয়ার পরে ওই বিয়াদব জামাইটা অনেক বউ তালাক দিয়া ডিভোর্স দিয়া শেষ কইরা দেয়। এমন আছে না নাই? কোনো মেয়ে চাই না, আজকের ওয়াজ কিন্তু মা বোন শুনতেছে, কথা কোন ঠিক না? ঠিক। কোনো মা চাই না যে আমার বিয়ে হয়েছে, লাল কাপড় পরে আমি আমার স্বামীর ঘরে গিয়েছি। সব মেয়েরাই চাই সাদা কাপড় নিয়ে বের হব, এর আগে বের হব না। জানি না কোন মার কি উদ্দেশ্য। অন্ততপক্ষে আমি আমার বয়সে যত রিচার্জ করে দেখলাম, কোনো মাই চাই না যে মা বাবার ইজ্জত যাক। আমি আমার স্বামীর ঘরে এসেছি, আবার আরেক জামাই ঘর করব, এমন উদ্দেশ্য কোনো মার ভিতরে নাই। কিন্তু এরপরেও যদি দুষ্ট জামাই পেয়ে যায়, খারাপ জামাই পড়ে যায়, কি করবে? কারণ ওই মেয়ের তো দোষ না, জামাই তালাক দিলে মেয়ে কিতা করব? কথা কোন ঠিক না? ঠিক।
যখন দেখবেন কোন মেয়ে তালাক পাওয়ার পরে বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে যেই মাত্র বাবা কয় এ মা চিন্তা করিস না, তোর দুষ্টু জামাই তোরে বুঝে নাই, তোরে তালাক দিয়া লাইছে, হে মা চিন্তা করিস না, আমি বাবা তোর সাথে আছি। যখন দায়িত্বশীল ভাই ডাক দিয়া কই বোন রে তোর জামাই তোরা বুঝে নাই, না বুঝা তোরে তালাক দিয়া লাইছে, বোন চিন্তা করিস না, আমি ভাই তোর সাথে আছি। মা যখন ডাক দিয়া কই মা তুই চিন্তা করিস না, ও মেয়ে চিন্তা করিস না, তোরে তোর জামাই তালাক দিয়া লাইছে কিতা হইছে, আমি মা তোর সাথে আছি। আপনারা বলুন তো শত কষ্ট লইয়া স্বামীর বাড়ির থেকে আইসে বাপের বাড়িতে, যখন মা বাবা ভাই কয় বোন সন্তান মেয়ে চিন্তা করিস না আমরা তোর সাথে আছি, অন্তত পক্ষ ওই মেয়েটা একটু সাহস পাইব যে আমার মা আমার বাবা আমার ভাই আমার সাথে আছে, জামাই গেছে কোনো অসুবিধা নাই, ওই মেয়ের মন শান্তি হইব না অশান্তি হইব। কিন্তু আমি অনেক দেখেছি যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়ে বাড়ি চলে আসে, 2-1 মাস যাওয়ার পরে ওই মেয়েটা ভাইয়ের কাছে হালকা হয়ে যায়, ভাইয়ের কাছে বিরক্তের কারণ হয়ে যায়, মার কাছে বিরক্তের কারণ হয়ে যায়, বাবার কাছে বিরক্ত কারণ হয়ে যায়। এমন সাবধান কখনো করবেন না। এ গারাউকের মানুষ ও মুরব্বি আব্বারে, আপনারা জবান খুলে বলেন রিজিক দেওয়ার মালিক কে? আরো জবান খুলে কে? ওই নবী ডাক দিয়া কয় রুকায়া গো তুমি চিন্তা কইরো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি আছি। ওই রুকায়ার মন ঠান্ডা হয়ে গেছে, ওই রুকায়ার মন শান্তি হয়ে গেছে। এর কয়দিন যাইতে না যাইতে ওই আবু লাহেব বা কুত্তার বাচ্চা ডাক দিয়া কয় হে উতাইবা, প্রথম তোমার বড় ভাইরে দাওয়াইয়া নবীর কন্যার তালাক দেওয়াইছি, মনে হয় নবীর শিক্ষা হয় নাই, এ উতাইবা তুমিও উম্মে কুলসুমরে তালাক দিয়া দাও, জোরে কর নাউজুবিল্লাহ। যেই মাত্র আবু লাহেব বা ওই তার সন্তানটা অর্ডার করছে, সে আর দেরি করে নাই, নবীর কন্যা উম্মে কুলসুমরে তালাক দেওয়া লাইছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই উম্মে কুলসুম নবীর দরবারে কান্দা কান্দা যাই গো, গিয়া কই ও মাহের নবী, ও দয়ার নবী, আপনার লগে তারা পারে না, আপনারে কষ্ট দেওয়ার লাইগা, আপনারে তারা আঘাত দেওয়ার লাইগা, ও নবী গো ও আবু লাহাব অর্ডার করেছে উতাইবা আমার তালাক দিয়া লাইছে, ইয়া রাসূলুল্লাহ ও আব্বা আমার তো আর কেউ নাই। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কই উম্মে কুলসুম, ও উম্মে কুলসুম চিন্তা কইরো না, চিন্তা কইরো না, তোমার দুষ্ট জামাই তোমার বুঝে নাই, কিন্তু চিন্তা কইরো না, কে কইছে তোমার সাথে কেউ নাই। উম্মে কুলসুম টেনশন নিও না, তোমার সঙ্গে আমার আল্লাহ আছে আর আমি নবী আছি, জোরে জোরে কর না আল্লাহু আকবার। এ আব্বার এই যদি কোনো বাবার 2টা মেয়ে স্বামীর ঘর থেকে তালাক পায়া চলে আসে, ওই বাবার মনে কি শান্তি লাগবে না অশান্তি লাগবে? কেউ মেনে নিতে পারবে না যে 2টা মেয়ে তালাক পেয়ে চলে এসেছে। যদি 2টা মেয়ের তার দোষে তালাক পাইতো, তার দোষে তালাক পাইতো, তইলে মনরে বুঝ দিল হইলে, কিন্তু নবীর কষ্ট দেওয়ার লাইগা, নবীর কষ্ট দেওয়ার লাইগা আবু লাহেব 2টা সন্তান দিয়া ওই নবীর 2টা কন্যার তালাক দেওয়াইছে। এ আব্বারে জবান খুলে বলবেন আমার নবীর পক্ষে আল্লাহ আছে না নাই? যেই মাত্র 2টা সন্তান ওই আবু লাহেবের ঘর থেকে চলে এসেছে, উতবা উতাইবার কাছ থেকে চলে এসেছে, এরপরে ওই আবু লাহেবের পোলা উতাইবা নবীর কাছে গেছে, গিয়া কয় মুহাম্মদ এবার শিক্ষা হইছিনি, নাউজুবিল্লাহ কন্যা, হে মুহাম্মদ শিক্ষা হইছিনি, আমরা ধর্মলিয়া বাড়াবাড়ি করো, আমরা ধর্মলিয়া কারাকারি করা এবার শিক্ষা হইছিনি, 2টা মেয়েরা তালাক দিছি 2 ভাই, নাউজুবিল্লাহ কন্যা। এরপর আমার নবী কয় হে উতাইবা কাজটা ভালো করো নাই, কিন্তু অসুবিধা নাই, আমি এরপরও তোমরা বদদুয়া দিব না, অসুবিধা নাই। এরপর আমার নবীরে যেই মাত্র আমার নবী বলছে কাজটা ভালো করো নাই, ওই উতাইবা আমার নবীর চেহারা মুবারকে তুতু মারছে, নাউজুবিল্লাহ গিয়া বাড়িতে গিয়া কইউন, যেরকম নাউজুবিল্লাহ কর না। কত বড় সাহস, কত বড় স্পর্ধা, চিন্তা করছেন আমার নবীরে তুতু মারছে। এরে ভাইলে আপনারা কি তা কোন লইলে আস্তা খাইলে হ্যাঁ কুত্তা দেখা হইলাম না, কথা কোন ঠিক না ঠিক। এরপর আমার নবী কয় 3 বার কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন,
কত বড় সাহস তার, চিন্তা করে দেখছেন। এরপরে আমার নবী কয়, হে উতাইবা, আমার দুইটা মেয়ের তোমরা দুই ভাই তালাক দিছো, আমি কাউরে বদদুয়া দেই নাই, আমি কাউরে কোনো কিছু বলি নাই, কিন্তু আমার তুমি তুতু মারলা। হে উতাইবা, আমি নবী তোমারে কয়া দিয়ে গেলাম, পৃথিবীর কেউ তোমারে মারবে না, তোমারে খাইব জংলার বাগে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলেন, এ গাঁওকের মানুষ, আমার নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা বাস্তব হয় কি হয় না? আমার নবী যারা বদদুয়া দিয়েছেন তার জীবন ধ্বংস হয়ে গেছে, আর আমার নবী যাদেরকে সুদুয়া দিয়েছেন, যাদের ব্যাপারে আমার নবী দোয়া করছে, আল্লাহ রহমত দিয়ে বাসায় দিছে। দুইটা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরপরে যখন ওই আবুল হাইব্বার পোলা আবুল হাইব্বার কাছে গেছে, গিয়া কয় আব্বা ওই মুহাম্মদের কাছে গেছিলাম, গিয়া কইছি শিক্ষা হইছইনি। ওই আবুল হাইব্বা কয়ার পর কি কইছে, ওই মুহাম্মদ কইছে কাজটা ভালো করস নাই বিলে, এরপরে কিতা করছো বিলে, আমি ওই মুহাম্মদ রে তুতু মারছি। নাউজুবিল্লাহ কোন বিলে, এরপরে কিতা কইছে, ওই আবুল হাইব্বা জিজ্ঞাসা এর পুত্রে যে উতাইবা এরপরে নবী তোরে কিতা কইছে। ওই উতাইবা ডাক দিয়া কয়, আমি যখন মুহাম্মদ রে তুতু মারছি, ওই মুহাম্মদ আমারে কইছে যে আমার পৃথিবীর কেউ মারবে না, আমার নাকি জংলার বাগে খাইব। ওই আবুল হাইব্বা ডাক দিয়া কয়, ফুতরে যদিও মুহাম্মদের পক্ষে না, যদিও মুহাম্মদের পক্ষে থাকতে পারি না, যদিও মুহাম্মদের বিরুদ্ধে আচরণ করি, ও ফুত, আমি আবুল হাইব্বা নিজের চোখ দিয়া দেখছি ওই মুহাম্মদ এমন মুহাম্মদ শাহাদাতের আঙ্গুল দিয়া ওই আসমানের চন্দ্রটাকে এইভাবে ইশারা করছে, দুইটা বাঘ হয়ে গেছে। ওই মুহাম্মদ এমন মুহাম্মদ হাতের শাহাদাত আঙ্গুল যেদিকে ইশারা করে ওই আসমানের চন্দ্রটা সূর্যটা ওই দিকে যায়, ডান দিকে ইশারা করে ডান দিকে যায়, বাম দিকে ইশারা করে বাম দিকে যায়। এ পুত্রে যদিও মুহাম্মদের পক্ষ নেই না, কিন্তু ওই মুহাম্মদ এমন মুহাম্মদ যা কয় তা ফইল্লা যায়। যদি তোরে কয়া তাকে তোরে জংলার বাগে খাইব রে ফুত, আমি বাপের ক্ষমতা নাই তোরে বাঁচাইব। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কন্যা। এখন আবুল হাইব্বার ঘুম নাই, উতাইবার পাতলা ভাইয়ানো শুরু হইছে, মারহাবা কন্যা। নবীর লোকে লাগতেছে, কত বড় সাহস দেখেন না, কত বড় স্পর্ধা তার। এরপরে ওই আবুল হাইব্বা কয়, এখন কি করা যায়? তোমার তো বাঁচানি লাগবে। সবার লোকে মিটিং কইরা ওই আবুল হাইব্বা গাছের উপরে একটা ঘর বানছে, ঘর বাইন্দা ওই উতাইবারে ঘরের উপরে তুলছে, আর গাছের নিচে অনেকগুলি সৈন্যবাহিনী লাগাই দিছে, অনেক সেলা ফেলা লাগাইয়া দিছে, যে বাঘ আইলে তারে তোমরা দাওয়া করবা, বাঘ আইলে গো তারে তোমরা মাইরা ফেলাইবা। এরপরে যখন ওই উতাইবা গাছের উপরে, এরপর নিচে যখন সৈন্যবাহিনীরা এক রাত যায় পাহারা দেয়, বাঘ তো আর আসে না। 2 রাত যাই গো, বাঘ তো আর আসে না। 3 রাত যায়, বাঘ তো আর আসে না। ওই সব পাহারাদারে কই মুহাম্মদের কথা একটা কথা হইলো, নাউজুবিল্লাহ কন্যা। মুহাম্মদ কইছে বাঘ আইব, এটা কোনো কথা হইতে পারে? বাঘ কই, বাঘের তো আবার কোনো কুজ নাই। 1 রাত 2 রাত 3 রাত ধরে ঘুম নাই। এখন যদি 4 নম্বর রাত্রে এরা ঘুমা, খবর থাকবো? মুরব্বীরা কয় যে 1 রাতের ঘুম বিলে 7 রাত ফুরা না। কথা কিন্তু বাস্তব, ঠিক না? ঠিক। সারা রাত সজাগ থাকলে কিন্তু 7 দিন ঘুমায় কিন্তু ঘুমটা আর ফিল আপ হয় না। তো ওই পাহাড়দাররা 3 রাত ঘুমায় কয় মুহাম্মদের একটা কথা হইলো। মুহাম্মদের কথা কই থেকে ঠিক হইলো, আমরা সবাই ঘুমাই। মাশাআল্লাহ, ওই দিন রাত্রে নাক দেখায়া খড়খড়ায় ঘুমাইতেছে, আর ওই রাতে বাঘ আইছে। সুবহানাল্লাহ কন্যা। বাঘ আইয়া এখন তো নিচে কি লোক সংখ্যা কম না বেশি? অনেক লোক মেম্বার সাহেব লাগাই রাখছে, বাঘ আইলে তোরা তারা দাওয়া করবে, মেরে ফেলবি যেন আমার ফুলারা কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু আপনারা বলুন তো, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমার ধরা অনেক শক্ত। যে আমার ধরায় পড়ছে সে বুঝতে পারছে আমি আল্লাহ কত কঠিন। আমার ধরায় পড়ছে আবু জাহিল্লা বুঝতে পারছে, আমার ধরা পড়ছে আবুল হাইব্বা বুঝতে পারছে, আমার ধরায় পড়ছে ফেরাউন্না বুঝতে পারছে, আমার ধরায় পড়ছে নমরুদ্দা বুঝতে পারছে, আমার ধরায় পড়ছে মির্জা গোলাম কাদিয়ানি ধ্বংস হয়ে গেছে। 2 হাত তুলে কোন ঠিক না বেঠে? তো আল্লাহর ধরা কি নরম?
আল্লাহ কয় আমি সার দেই, ছেড়ে দেই না। কথা কি ঠিক না? আল্লাহ কয় আমি সুযোগ দেই, কিন্তু এর লেগে মনে করো না আমি তোমার ছেড়ে দিছি। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ কয় আমি ছাড়ি নাই, তোরা সুযোগ দিলাম, নামাজ পড়স না, সামনে পাইছিল লাইলাতুল বরাত, এরপর তুই নিজের সংশোধন করলি না, এরপর আমি আল্লাহ তোরা ধরি নাই, এরপর হলো লাইলাতুল কদর, এরপর তোর আমি ধরি নাই, যখন ধরেলামু এক জাতাই কবর। কথা কোন ঠিক না? ঠিক। তো আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবেন? এরপরে 4 নম্বর রাত্রে ভাগ আসতে আসার পরে এখন লোক তো অনেক, বাঘে একটার তো হুঙ্গে না ইডানা রে, আবার তো সেইটারে কোনা হিডারে, আবার হিডারে হুংতে সায় দেহে 22 হাজার ঠেংডি দেখা যা। সুবহানাল্লাহ কন্যা। ওই বাঘ কেউ বাঘ গাছ পাইতে পারেনি, হাল দে উঠছে গাছ, ওটার পরে দেহে 22 হাজার ঘুমাইতেছে। এরপরে ওই ভাগটা কি করলেন? কি কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? আমি আসলে যদি সুস্থ থাকতাম আরো ভালোভাবে ওয়াজ করতে পারতাম, অসুবিধা না, আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য। আপনারা কেউ আমার প্রতি বিরক্ত নেন না, হ্যাঁ, কষ্ট নিয়ে না। ইনশাল্লাহ আল্লাহ বাসাইলে আবারও তাইতাম পারি, ঠিক না ভাই? ঠিক। আবার আমি আশা করি ইনশাল্লাহ ভালোভাবে ওয়াজ করবো। আমার ফখরুল ইসলাম শুরু বেলালি ভাই মহব্বত করে দাওয়াত করছে, আরো একবার আগে দাওয়াত দিছিল আমার ভাই, আমার খুব আদর করে, খুব মহব্বত। ছোট ভাই তো বুঝেন না, কারণ আমরা বড় ভাইয়ের ইজ্জত করে, আমার বড় ভাইয়ের আমরা স্নেহ করি। মারহাবা কর না, এটাই হলো প্রেম, এটাই ভালোবাসা। কথা কোন ঠিক না? ঠিক। আমি মরে গেলে ভাই কইব আমার ছোট ভাইটা খুব ভদ্র আছিল, আমার ভাই চলে গেলে আমি কমবো যে আমার ভাই খুব আমার মহব্বত করতো। এই মহব্বত আর ভালোবাসাটাই দুনিয়ায় থাকবো, আর কিচ্ছু না। কথা কোন ঠিক না? ঠিক। তো ওই আমার রাসূল বলছে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা চাই কি চাই না? এমন মরণ চাই কি চাই না? যেই মরণের সময় আমরা হাসবো আর গোটা পৃথিবী আমার লাগে কানবো, আপনার লাগে কানবো, এমন জীবন আমরা চাই কি চাই না? এরপরে বাঘ কি করলেন? ওই বাঘে তার আস্তারা শরীর ওই উতাইবার উপরে ফালাইছে ঠেক না দিয়া। সুবহানাল্লাহ কন্যা। তো হাদিস প্রমাণ করে ওই উতাইবার গলার আওয়াজ ছিল অনেক বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন তার গলার আওয়াজটা কমাই দিছে। সুবহানাল্লাহ কন্যা। তো বাঘ যখন, বাঘের ওজন কে কেজিব, কত কত শত শত কেজিব। ওই বাঘটা আস্তারা শরীর এর বুকটা বরাবর ফালাইছে, ফালাইয়া চাটা দিয়ে মাইরা না হয়ে দিয়ে মুহদা কানাদা রক্ত আনাইয়া তার মেরে ফেলে জঙ্গলায় চলে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন পরের দিন আইছে আবু লাহিব ভাইয়া কয় এরা তোমার শালা ঘুম তুইতে গেছে, আমার ফুলা কই রে? ও গাছের আঘাত গিয়া দেখে ফুলা ময়রা টেঙ্গা হইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কার বদদুয়া? নবীর বদদুয়া, বুঝতে হবে। নবী যারা দোয়া দিছে আল্লাহ রহমতে বাসায় দিছে, আর নবী যারা বদদুয়া দিছে এর জীবন থাকছে আর। এরপরে এখন তখন গিয়া দেখছে ফুট মারা, কি রে বাঘ আইসল? কয় না। তাহলে আমার ফুলার তোরা মারছ? কয় না আমরাও মারছি না। তাহলে মারলো কেডা? ওই জঙ্গলার থেকে বাঘটা ফিস দিয়ে লেজ লড়াই কয় আমি মারছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন বাঘে কইতেছে আমি মারছি। এখন আবু লাহেব তোর বাঘের জবান বুঝে না। সুবহানাল্লাহ কন্যা। এরপরে ওই বাঘটা কয় আল্লাহ একটু সময় লেগে দেও না জবানটা খুললা। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা আপনারা কোন তো বাঘের জবান খুলতে কি আল্লাহ সকাল বিকেল লাগবো? শনিবার মঙ্গলবার লাগবো? আল্লাহ যে কোনো টাইমে যার জবান নাই তারা জবান দিতে পারে কি পারে না? আর যার জবান আছে আল্লাহ চাইলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এর লেগে কই ফাঁকা যখন কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইবেন, কারণ এই জবান আছে, জবানের মূল্য দেন। একদিন জবান থাকবে না, ওই দিন চাইলে আর ডাকতে পারবেন। তা সবাই আল্লাহর 3 বার ডাক দেন আল্লাহু আকবার। জবান করে আল্লাহু আকবার, জবান করে আল্লাহু আকবার। এরপরে ওই বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এরপর ওই বাঘ কয় আবু লাহিব তোর ফুলারা আমি মারছি। সুবহানাল্লাহ কোন না? এখন আবু লাহিব সারা জীবন দেখলাম বাঘে যখন মানুষ যে কোনো কিছু ধরে তার রক্ত খায়, তার গোস্ত খায়, তার হাড্ডি খায়, কিন্তু তুমি আমার ফুলারে মারলা, তার প্রমাণটা কি? তুমি যে আমার ফুলার রক্ত খাইলা না, গোস্ত খাইলা না, হাড্ডিও খাইলা না, তার প্রমাণ কি? ওই বাঘে ওই দিন বলছিল এ আবু লাহিব শুন শুন শুন, আমি বাঘ ক্ষুধার্ত হতে পারি, আমি বাঘ না খায়া থাকতাম পারি, আমি বাঘ না খায়া মরে যাব, কিন্তু দুশমনের রাসূলের রক্ত খাওয়া, দুশমনের রাসূলের গোস্ত খাওয়া আমি বাঘের জন্য জায়েজ হতে পারে না। দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ফখরুল ইসলাম সুরে বেলা আলী, নারে তাকবীর।
ওই বাঘ যদি নবী দুশ্মন চিনে, আমরা চিনা দরকার আছে না? রসুল কইছে যারা মুনাফিক, যারা নবীর দুশ্মন, এদের লগে সম্পর্ক বিচ্ছিন্ন করো, এদের থেকে দূরে থাকো। আমার রসুল বলেন জুতা চুর চিনা যায়, গরু চুর চিনা যায়, বাটপার চিনা যায়, সিটার চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। কথা কোন ঠিক না? হবে ঠিক। মুনাফিক থেকে সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। তা আমার নবী যে বদদুয়া দিছে, আমার নবী যে হেরে কইছে বাঘে খাইব, কেউ বাঘে মারছেনিও? তো আমার নবী যা দিয়া গেছে তার রহমত, এবং যা নিষেধ করে গেছে তা হলো গজব। কথা কোন ঠিক না? হবে ঠিক। আমার আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন মাতা কুমুর রাসূল ফাখুযু, ও বন্ধু হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে যা আপনি দিবেন তা যেন তারা মানে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যা আপনার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে নিষেধ করে দিবেন তা যেন তারা নিষেধ মানে। গারাউকের মানুষ জবান করে বলেন আমরা আল্লাহ রাসূলের আদেশকে আদেশ মানতে চাই কি চাই না? আরো জবান করে চাই কি চাই না? ও এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়াছ যেই চরণে, প্রাণ যাবে তার সহনে গো। ওরে মন দিয়াছ যেই চরণে, প্রাণ যাবে তার সহনে গো, যা হবার তা হইয়া গেছে। ও এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। জিকির লন আল্লাহ 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 আল্লাহ। বাবা আওয়াজ দিন, মানুষ কিন্তু বাড়ছে। আল্লাহ 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 আল্লাহ। দূর থেকে তুমি নেই, দূর থেকে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মোরার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ আল্লাহ। জুবায়ের কামাল কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কামাল কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দাসুল আজম আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ গায় আল্লাহ নবীর শান আছে প্রমাণ তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রাস্তায় পাহরে দরবেজার চলো খান্দুরার দরবার, খান্দুরা বিনে সাধন পাবি না রে পাগল মনা। মুর্শিদ আমার কলবের ডাক্তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ আল্লাহ। জুবায়ের কামাল কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ মোরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মাতা নারাইয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ গায় আল্লাহ নবীর শান আছে প্রমাণ তার মুর্শিদ আমরার কলবের দাগ তার মারহাবা আল্লাহ 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 রাগো তার হৃদয় নয়ন তাকো দয়ালের চরণ দয়াল বিন পার হবি না রে পাগল মনা মুর্শিদ আমরার কলবের ডাক্তার সুবাইয়ের কামাল কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 রাগো তার হৃদয় নয়ন তাকো দয়ালের চরণ দয়াল বিন বাঙার হবি না রে পাগল মনা সুবাইয়ের কামাল মুর্শিদ আমরার মারহাবা আল্লাহ 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 গাউসুল আজম আল্লাহ একসাথে আল্লাহ মোহাম্মদ নিয়ে আল্লাহ গাউসুল আজম আল্লাহ 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 মুর্শিদ আমরার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গায় আল্লাহ নবীর শান আছে প্রমাণ তার মুর্শিদ আমরার কলবের ডাক্তার তাহির আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমরার কলবের ডাক্তার মারহাবা আল্লাহ 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 দম দম জফরে নাম আল্লাহু আল্লাহ দম 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 জফরে নাম আল্লাহু আল্লাহ দম দম আল্লাহ আল্লাহ আসিল তুফান সিরবে না গরবান আসিল তুফান সিরবে না গরবান বন ফাঁকি হইলা যাইব নিজম জঙ্গলা দমে দমে আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 দমে রুফর বাড়িঘর দম সাফিলে সব বিপদ দমে দমে তালাশ করো কে আছে আফওয়ান আল্লাহ মারহাবা আল্লাহ 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 দমে রুফর বাড়িঘর দম সাফিলে সব বিপদ দমে দমে তালাশ করো কে আছে আফওয়ান আল্লাহ 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 আসিল তুফান সিরিবে না ঘরের বান আসিল তুফান সিরিবে না ঘরের বান মন ফাঁকি হইরা যাইব নিজম জঙ্গলাই দমে দমে আল্লাহ 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 দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 দেও দিয়া আল্লাহ 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 কেবল তোমার আপন ভাই সঙ্গের সাথী কে হই নাই মরার কালে যাইবার
বেলা কাউরে ভাইবা না আল্লাহ 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 কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কে হই নাই মরার কালে যাইবার বেলা কাউরে ভাইবা না আল্লাহ আল্লাহ গারা উকের পাগল মন পাইতে নবীর দর্শন গারা উকের পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালের দয়া কর দিদার মিলাও না দমে দমে আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবাই অন্তর ফুইরা কহিলা আশেক জানে গো জুবায়ের কামাল নামে আসে কত জানলা আশেক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলা আল্লাহ আল্লাহ এই তো আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবাই অন্তর হইরা কইলা আশেক জানে গো দয়ালের নামে আসে কত জানলা আশেক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলা আই হাই আল্লাহ 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 মান কলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা আমার হওয়া হাই হাই আল্লাহ 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 মান কলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা আমার হওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা কারাউকে পারছে প্রেমের জালা আশেক জানে গো দয়ালের নামে আসে কত জানলা আশেক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলা আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কের আসে বালা হাই গো কের আসে বালা আমার হওয়া আল্লাহ 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 গাউসুল আজম আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কের আসে বালা হাই গো কের আসে বালা আমার হওয়া আল্লাহ 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 উপর উপর দেখতে বালা ভিতর ভইরা কহিলা আশেক জানে গো দয়ালের নামে আসে কত জানলা আশেক বুঝে গো দয়ালের নামে আসে কত জানলা আশেক জানে গো জুবায়ের কামাল নামে আসে কত জানলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি